আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। বহুকাল আগে থেকেই নারীরা সাজগোজ করতে খুবই পছন্দ করে এবং খুবই ভালোবাসে। আর তখন থেকেই এই পর্যন্ত নারীদের সাজসজ্জার জন্য আবিষ্কার হয়েছে নতুন নতুন পোশাক, নতুন নতুন প্রসাধনী, কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের অলংকার। এই সব সাজসজ্জার মধ্যে স্বর্ণের গহনাকে নারীরা সাজের এবং শখের বস্তু হিসেবে প্রাধান্য দিয়ে এসেছে। স্বর্ণের গহনার প্রতি অনেক আগে থেকে নারীদের অনেকটা দুর্বলতা এবং ভালোবাসাও কাজ করে আসছে। মানে স্বর্ণের গহনা পরতে নারীরা খুবই বেশি পছন্দ করে এবং অনেক বেশি ভালোবাসে। আমার প্রিয় আপুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বা আপনারা কি জানেন কেন নারীরা স্বর্ণ এত বেশি পছন্দ করে? এই তথ্যটি জানা আমাদের সব নারীদের জন্য খুবই জরুরি একটা বিষয়। কারণ নারীরা কেন স্বর্ণ পছন্দ করে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক আগে আয়ুর্বেদ শাস্ত্রবিদরা গবেষণা করে বলেছেন নারীদের শরীরের সংস্পর্শে যদি স্বর্ণ থাকে তাহলে নারীরা অনেকটাই নীরোগ থাকে এবং নারীদের শরীরে হাড়ের জোরও বৃদ্ধি পায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে সন্তান জন্ম দেওয়া এবং সন্তান লালন পালন করার কারণে নারীদের শারীরিক শক্তি অনেকটাই কমে যায় এবং নারীরা অনেকটা দুর্বলও হয়ে পড়ে। যদি নারীরা স্বর্ণ ব্যবহার করে তাহলে নারীদের রোগ ব্যাধি কম হয় এবং শরীরের হাড়গুলোও ভালো থাকে। সব নারীদের মতো আমারও স্বর্ণের প্রতি একটু বেশি দুর্বলতা আছে। মানে স্বর্ণের গহনা আমারও খুবই পছন্দের এবং শখের একটা জিনিস। তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অল্প আয় থেকে সংসারের খরচ চালিয়ে একসাথে অনেক বেশি টাকা খরচ করে গহনা বানানো সম্ভব হয় না বা বানাতেও পারি না আমরা। তবে শখ এবং স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা নারীরা সবসময় চেষ্টা করি সংসারের খরচগুলো একটু একটু করে কমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের পছন্দের শখের গয়নাগুলো বানিয়ে নিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমাদের সংসারের অল্প আয় থেকে প্রতি মাসে সংসারের খরচ কমিয়ে ১,০০০ টাকা করে জমিয়ে আমার শখের গহনাগুলো বানিয়েছিলাম। মানে যেভাবে আমি আমার হাতের চুড়ি, গলার চেন এবং হাতের আংটিগুলো বানিয়েছিলাম সে সম্পর্কে। তার আগে বলে নিচ্ছি আমার আগের যেসব ভিডিওগুলো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অথবা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এ হচ্ছে আমার শখের বানানো স্বর্ণের গয়নাগুলো। এগুলো আমার বিয়েতে দেওয়া কোনো গহনা না। আর এই গয়নাগুলো আমি সংসারের খরচে টাকা বাঁচিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে বানিয়েছিলাম। তবে সবগুলো গয়না একসাথে বানাতে পারিনি। আলাদা আলাদা করে বানিয়েছিলাম। কারণ একসাথে বানানোর মতো অত টাকা একসাথে জমাও করতে পারিনি সেজন্য। তাই যখন কিছু টাকা জমে যেত তখন একটা বানিয়ে নিতাম। আবার যখন আরো কিছু টাকা জমে যেত তখন অন্য একটা বানিয়ে নিতাম। এভাবেই গলার চেইন, চেনের সাথে লকেট, হাতের চুড়ি আর এই আংটিগুলো বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার গলার চেইন। যখন এই চেইনটা বানিয়েছিলাম তখন স্বর্ণের দাম ছিল ৫০ থেকে ৬০,০০০ টাকা ভরির মধ্যে। এটাতে ৮ আনা স্বর্ণ আছে। এটা ২৪ ক্যারেটের সৌদি আরবের বানানো চেইন। তখন এই চেইনটা বানাতে আমার প্রায় ২৭,০০০ টাকার মতো খরচ হয়েছিল। আর এই ২৭,০০০ টাকার মধ্যে ২৪,০০০ টাকা আমি জমিয়েছিলাম
২ বছর ধরে প্রতি মাসে ৳১,০০০ করে। বছরে আমি ৳১২,০০০ জমিয়েছি। আর ২ বছরে ৳২৪,০০০ জমিয়েছিলাম। আর বাকি ৳৩,০০০ আমার হাসব্যান্ডের কাছ থেকে চেয়ে নিয়ে এই চেইনটা বানিয়েছিলাম। আর এই চেইনটা বানানোর প্রায় ৩-৪ মাস পর আমি চেইনের সাথে এই লকেটটা বানিয়েছিলাম। এটাতে ২ আনা স্বর্ণ আছে। আর এটা বানাতেও আমার প্রায় ৳৭,০০০ র মতো খরচ হয়েছিল। এই টাকাগুলো আমি সংসার খরচের থেকে প্রতি মাসে ৳১,০০০ করে জমিয়ে বানিয়েছিলাম। তারপর বানিয়েছিলাম আমার হাতের এই চুড়িটা। একটা চুড়ি বানিয়েছিলাম। এটাকে অনেকে বালাও বলে। আর ২ টা চুড়ি বানানোর মতো টাকা জমাতে পারিনি। আর যেহেতু আমি এক হাতে সবসময় ঘড়ি ব্যবহার করি এবং অন্য হাতে চুড়ি ব্যবহার করি, সেজন্য একটা চুড়িতে আমার হয়ে যায়। চুড়িটার মুখে আমি একটু ডিজাইনও দিয়েছি। অনেকে এটাকে হাতির মুখের ডিজাইন বলে। তো চেইন বানানোর প্রায় ৩ বছর পর আমি এই চুড়িটা বানিয়েছিলাম। তখন স্বর্ণের দাম ছিল ৭০,০০০-৮০,০০০ ভরি। এই চুড়িটাতে ১২ আনা স্বর্ণ আছে। আর এটা বানাতে আমার ৳৫৭,০০০ খরচ হয়েছিল তখন। এই ৳৫৭,০০০ র মধ্যে আমি ৩ বছর ধরে প্রতি মাসে ৳১,০০০ করে ৳৩৬,০০০ জমিয়েছিলাম। আর বাকি টাকাগুলো কোথা থেকে এনেছি, তাই না? তো বাকি টাকাগুলো কিন্তু আমি একটা টেকনিক করে টাকা জমা করতাম। সে টেকনিকটা হচ্ছে আমাকে এবং আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে আমার আত্মীয়স্বজনরা যে সেলামিগুলো দিত, ওই সেলামির টাকাগুলো আমি কখনোই সংসারে খরচ করিনি। ওই টাকাগুলো জমা করে রেখে দিয়েছিলাম। আর যখন চুড়িটা বানিয়েছি, তখন ঈদ সালামের সব টাকাগুলো এই চুড়ির মধ্যেই খরচ করেছিলাম। আর বানিয়ে নিয়েছিলাম আমার শখের এই চুড়িটা। চুড়ি বানানোর আরও বছরখানেক পরে বানিয়েছিলাম এই আংটি ২ টা। একসাথে বানাতে পারিনি। ১ম একটা বানিয়েছিলাম, পরে আবার অন্য একটা আংটি বানিয়েছি। এই ২ টাতেও ৫ আনার মতো স্বর্ণ আছে। তখনও স্বর্ণের ভরি প্রায় ৳৮০,০০০ র উপরে চলে গিয়েছিল। তো প্রতি মাসে ৳১,০০০ করে আমি জমা করতাম স্বর্ণগুলা বানানোর জন্য। তারপর যদি কোনো টাকার প্রয়োজন বাড়তি লাগতো, তখন আমার হাসব্যান্ডের কাছ থেকে কিছু চেয়ে নিতাম। আবার মাঝে মধ্যে দেখা গেছে ৳১,০০০ জমা করার পরেও সংসার খরচের আরো কিছু টাকা বেঁচে যেত। সেটাও কিন্তু আমি গহনা বানানোর জন্যই জমা করে রাখতাম। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউ বা মেয়েদেরকে স্বর্ণের গহনা বানানোর শখটা এভাবেই পূরণ করতে হয়। একসাথে হাসব্যান্ডের মাসিক ইনকাম থেকে এতগুলো টাকা একসাথে খরচ করা কখনোই সম্ভব হয় না। কারণ সবার আগে সংসারের খরচটাও তো চালাতে হয়, তাই না? আর বর্তমানে স্বর্ণের যে পরিমাণে দাম বাড়তেছে, এখন আর স্বর্ণের গহনা বানানো সম্ভবই হচ্ছে না। তারপরেও এই কয়েক বছর ধরে কিছু, কিছু টাকা সংসারের খরচ থেকে বাঁচিয়ে জমা করেছিলাম। আর মেয়ের জন্য হালকা কিছু গহনাও বানিয়ে রেখে দিয়েছি। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য কি, কি গহনা বানিয়েছিলাম সেগুলো। যাদের মেয়ে সন্তান আছে তারা চেষ্টা করবেন মেয়েদের ছোটবেলা থেকেই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের শখ এবং স্বপ্নগুলো পূরণ করার জন্য। কারণ মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বা স্বামীর বাড়িতে তাদের শখ এবং স্বপ্নগুলো পূরণ নাও তো হতে পারে। তাই মা হিসেবে আপনারা মেয়ের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী অল্প, অল্প করে টাকা জমিয়ে কিছু স্বর্ণের গহনা বানিয়ে রেখে দিতেই পারেন। এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি এখন আমার বড় ২ ছেলে-মেয়েকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দেব। আর আমি সবসময় আমার ভিডিওগুলো বিকাল থেকে শুরু করি। কারণ দিনের বেলায় আমি আমার অফিসে থাকি। সেজন্য আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে সকাল এবং বিকালের খাবারগুলো একটু কম করে হলেও যেন পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে পারি। এতে করে বাচ্চাদের মানসিক এবং শারীরিক শক্তি ২ টাই বৃদ্ধি পায়। আর আমার ছোট বাবু এখনো টেবিলে বসে খেতে পারে না। ওর বয়স মাত্র ১৫ মাস চলে। ওকে খাওয়াতে আমার অনেকটাই সময় লেগে যায়। তাই আমি ওকে আলাদা করে খাইয়ে নেব। আর অফ ক্যামেরাতে আমিও নাস্তাটা করে নেব। ওদের খাবারটা শেষ হয়ে গেলে রাতের জন্য আমি রান্না করে নেব।
আর সবসময় সন্ধ্যার পরে আমি রান্না করি। কারণ দিনের বেলাতে আমি বাসায় থাকি না সেজন্য। এদিকে আমি অফ ক্যামেরাতে ১ম দিকে রান্নাটা করে নিয়েছি। কারণ পুরো রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আজকে রান্না করেছি রুই মাছ, আলু, ফুলকপি এবং টমেটো দিয়ে ঝোল, ঝোল করে তরকারি। শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে এভাবে তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি তরকারিটা একটু বেশি করেই রান্না করেছি। কারণ এটা ২ বেলার জন্য রান্না করলাম। আর আজকে রান্না করব হচ্ছে কিছুটা সবজি। আর আমি সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি আলু, গাজর, ফুলকপির ডাঁটা এবং অল্প পরিমাণে মূলাও দিয়েছি এর মধ্যে। এই তো এখন রান্নাটা বসিয়ে দিলাম। আমি যখন সবজি রান্না করি, তখন ফোড়নের সাথে সবসময় পাঁচফোড়ন ব্যবহার করি। কারণ পাঁচফোড়ন শরীরের জন্য খুবই উপকারী। আর এর ঘ্রাণটাও আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি শীতের দিনে যখন সবজি রান্না করি, তখন সবসময় পাঁচফোড়ন ব্যবহার করি। এই তো রান্নাগুলো কমপ্লিট করে টেবিলে সাজিয়ে দিয়ে দিলাম। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।